was just a girl. We're like diamonds in the sky. Yeah, yeah, except for me. Cause it's always a good time. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। চলে আসলাম হবিগঞ্জ নতুন আর একটা রেস্টুরেন্টের সন্ধান দেওয়ার জন্য। আপনাদেরকে একটা অটোর মধ্যে উঠে পড়লাম রেস্টুরেন্টে যাওয়ার জন্য। দেখতে দেখতে কিন্তু চলে আসলাম রেস্টুরেন্টের সামনে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যায়। চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে। এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেছি। এই যে দেখতে পারতেছেন আমরা কিন্তু চলে আসলাম দা ডিভাইনের ভিতরে। রেস্টুরেন্টের নাম ছিল দা ডিভাইন। এটার লোকেশন কোথায় আর কিভাবে আসবেন যদি জানতে চান এবং আসতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। পার্সোনাল ভাবে কিন্তু আমার কাছে ওদের ডেকোরেশনটা, বাহিরের যে ডেকোরেশনটা ছিল খুবই অসাধারণ ছিল। কিন্তু ডেকোরেশনটা শুধু লাইটিং আর লাইটিং দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা ভিডিওর মধ্যে যে কি পরিমাণ লাইটিং করা হয়েছে। তারপর ওরা কর্নারের মধ্যে একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার একটা ব্যবস্থা করে দিয়েছে। এটাও সম্পূর্ণ লাইটিং দিয়ে ভরে রেখেছে। আসলে আপনারা যদি না আসেন ভিডিওর মধ্যে কি উপভোগ করবেন, জাস্ট দেখতে পারবেন আর ফিল নিবেন। এখানে আসলে কিন্তু বেশি টাকা লাগে না, অল্প বাজেটই হয়ে যায়। সর্বোচ্চ 200 থেকে 300 টাকা হলে এনাফ একজনের জন্য। তাই দেরি না করে এখনই বের হয়ে যান বাসা থেকে ঘোরার জন্য। ফ্যামিলি নিয়ে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, ভাই বোন নিয়ে হোক, উপভোগ করার চেষ্টা করেন সব সময়। টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে। টাকা থাকলে যে ঘুরতে হবে তেমন না, টাকা না থাকলে কিন্তু ঘোরা যায়। রেস্টুরেন্টে আসলে যে খেতে হবে তেমন না, গাড়ি ভাড়া আছে এটা নিয়ে বের হয়ে যান। আসেন নিজের চোখে সবগুলা দেখেন, সবগুলা উপভোগ করেন। তারপর এখানে আসলে কিন্তু কিছু সময়ের জন্য আপনি প্রজাপতিও হতে পারবেন। এই যে আমার মতো আমি কিন্তু এখন প্রজাপতি হয়ে গেলাম। তারপর আমরা এই জায়গাটায় বসে কিছু পিক উঠাই, কিছু ভিডিও করি। তারপর দেন আমরা এখান থেকে চলে যাই অন্য একটা প্লেস। তারপর আমরা কিন্তু আবার অন্য একটা কর্নারে চলে আসি ভিডিও করার জন্য এবং পিক উঠানোর জন্য। এই যে এগুলো দেখলেই তো মন জুড়িয়ে যায়। আর কি বলেন, টাকা দিয়ে কি হবে? টাকা দিয়ে সবকিছু। বাহিরে ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম ভিতরে। তারপর ভিতরে গিয়ে একটু বাপসাপ নিলাম, কিছু পিক টিক উঠালাম। এই যে দেখেন সাইডে কিন্তু একটা বট গাছ আছে, আপনারা চাইলে এই বট গাছের সাথেও কিন্তু পিক উঠাতে পারেন। তারপর আমরা সম্পূর্ণ ঘোরাঘুরি শেষ করে বসে পড়ি খাবার অর্ডার করার জন্য। এই যে বসার পরই কিন্তু আমাদের জন্য একটা মেনু নিয়ে আসছে আমাদের এক ভাই। তারপর আমরা কিন্তু একটা খাবার অর্ডার করি। আর খাবারটা কি অর্ডার করেছিলাম দেন এটার নামটা মনে নাই, বাসায় আস্তে আস্তে কিন্তু ভুলে গেছি। কিন্তু এটা চিকেন ছিল, কিন্তু কি চিকেন ছিল এটা মনে নাই। এই যে আমরা কিন্তু খাবার অর্ডার করার পরে কিন্তু আমাদের জন্য খাবারটা নিয়ে আসে ওরা, যদিও 20 মিনিট লেট হয়েছিল। যাই হোক চলুন এবার খাবার টেস্ট করা যাক। এই যে এই জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই সেফটি। আপনারা চাইলে এটা হাতে পরেও খেতে পারেন বা না পরেও খেতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের মন মতো। খাবার টেস্ট করে যা বুঝলাম রেস্টুরেন্টের অনুযায়ী, রেস্টুরেন্টের খাবারের টেস্টটাও কিন্তু জাস্ট ওয়াও ছিল, খুবই অসাধারণ একটা খাবার ছিল। তো চলুন আমরা খাবারটা শেষ করার আগে আপনাদেরকে লোকেশন দিই যে আপনারা কিভাবে আসবেন এই রেস্টুরেন্টের ভিতরে। ফার্স্টে আপনারা হবিগঞ্জ বাস স্ট্যান্ড আসবেন। বাস স্ট্যান্ড আসার পর একটা অটো বা একটা রিক্সাকে জিজ্ঞাসা করলেই চলবে যে রামকৃষ্ণ মিশন মাধবপুর ফার্নিচারের সামনে যাব বা রবি এয়ারটেল সিমের অফিসের সামনে যাব। রবি এয়ারটেল সিমের অফিসের দোতলায় কিন্তু রয়েছে দা ডিভাইন রেস্টুরেন্ট, বা আপনারা এটাও বলতে পারেন যে প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে যাব। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা ড্রিঙ্কস অর্ডার করি। তো আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসে ওরা। তো আমরা ড্রিঙ্কস শেষ করে আমরা চলে যাই আমাদের বিলটা পে করার জন্য। ফার্স্টে কিন্তু আপনারা ঢোকার সময় যে কাউন্টারটা দেখতে পারবেন, ফার্স্টে মনে করছিলাম যে এটার মধ্যে মনে হয় টিকিট কাটা হয়। ভিতরে ঢোকার পর দেখলাম যে না, এখানে বিল পে করা হয় খাবার। তো বিল পে করা শেষ করে আমরা চলে যাই যে ভাইটা আমাদেরকে অনেক হেল্প করেছে এই ভাইটার কাছে। এই যে উনি কিন্তু সেই ভাই। তারপর ওনার সাথে ভালো মন্দ কথা বলে আমরা চলে যাই, ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই এই রেস্টুরেন্টের বাহিরে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ব্লগ কোন রেস্টুরেন্ট নিয়ে করবো অবশ্যই কমেন্ট করবেন আর লোকেশন দিবেন, যাওয়ার জন্য চেষ্টা করবো অবশ্যই। যাই হোক সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।